গুড মর্নিং বন্ধুরা, আমি তোমাদের 12th জানুয়ারি 2026 স্বামীজির জন্মদিনের দিন কি করলাম সেই ব্লগটা শেয়ার করছি। 11 জানুয়ারি খালি মনে হচ্ছিল যে আমি তো এখন কলকাতায় নেই, আমার বাড়ির পাশেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানে আমি প্রতি বছর যাই, বাবাকে নিয়েও যাই, মেয়ের ছুটি থাকলে ও যায়। তো এবার কি করব, হঠাৎ মনে হলো যে স্বামীজি তো সারা পৃথিবীতে হিন্দু ধর্ম প্রচার করেছেন, তাহলে এখানে মুম্বাইতে রামকৃষ্ণ মিশন নেই? যেই বলা অমনি যেই ভাবা আর কি, সার্চ করলাম, পেয়েও গেলাম। এবার দেখো সকালবেলা, এখানে অবশ্য 12ই জানুয়ারিতে ছুটি থাকে না, তাই মেয়ে বেরিয়ে গেছে, আমি আর বাবা বেরিয়েছি এবং পৌঁছেও গেছি খড়ে রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনটা দেখে এত ভালো লাগলো, অনেক পুরনো, অনেকটা বেলুড় মঠের মতো। কিছু বলবে? ভালো লাগলো? ভালো। আসল হচ্ছে মনটাই আসল, মনটা ঠিক থাকলে ঠাকুরের মা কৃপা পায়। রামকৃষ্ণ মিশনটা খুব ভালো করে ঘুরে দেখলাম, তারপর ওখানকার মহারাজজির সঙ্গে দেখা করলাম। সারদা মার এই ছবিটা একজন হাতে এঁকেছেন, কি অপূর্ব না? আর মাথার ওপর তখন সূর্য মধ্য গগনে। আর তোমাদের একটা কথা তো বলাই হয়নি, কিভাবে গেছি, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। আমি দেখলাম গুগলে 11:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, আর বাড়ি থেকে কাজ সেরে বেরিয়েছি 11টা। আমার বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টার উপর লাগে যেতে, কিন্তু ঈশ্বরের কৃপায় যে ড্রাইভারকে পেলাম সে বলল যে ওর বাড়ি ওখানেই, তাই ও চেনে বলে চটজলদি পৌঁছে গেলাম। ঠিক 11:20 পৌঁছেছি। ভেতরে ঢুকে 10 মিনিট দারুণ সুন্দর আরতি দেখলাম, বসলাম, তারপর পুরোটা ঘুরে দেখলাম। স্বামীজি বললেন অবশ্য 11:30টার পর 12টায় আবার খোলা হয়। একটা কথা অবশ্যই বলো যে ঈশ্বরকে যদি মন থেকে ডাকা যায়, তিনি কিন্তু ভক্তের ডাকে সাড়া দেয়, বারবার প্রমাণিত। তো এখানে এসে সত্যি আমি অভিভূত, আর একদম ফিরে পেলাম সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে। আর এখানেও রেনোভেশন হচ্ছে, আর স্বামীজি বারবার বললেন যে ভোগ খেয়ে যেতে। এখানে কিন্তু রেগুলার 12টার পরে ভোগ দেওয়া হয়। ওই 11:30টায় মন্দির বন্ধ হয়, 11:30টায় আবার খোলা হয়। ভোগ দেওয়ার পর 12টা অবধি আবার খোলা থাকে এবং 12টার পর ভক্তদের ভোগ দেওয়া হয়, সঙ্গে থাকে। স্বামীজির কথা মতো আমরা চলে এসেছি ভোগের জায়গায়। দেখো কি অপূর্ব ব্যবস্থা, একদিকে মহিলারা আর একদিকে পুরুষ, আর টেবিল চেয়ার, শালপাতা, থালা, সত্যি ভাবতেই পাচ্ছি না কলকাতার বাইরে। চলুন শেয়ার করি আপনাদের সাথে সেদিনকে কি খাবার দেওয়া হয়েছিল। প্রথমে শালপাতা, পরিষ্কার জলে ধোয়ার ব্যবস্থা ছিল, বেগুনি, সাদা ভাত, ডাল, ফুলকপির তরকারি, লাউয়ের তরকারি, নলেন গুড়ের সন্দেশ, টক দই, নলেন গুড়ের পায়েস, এক টুকরো কলকাতা। এবং বাঙালিদের সাথেও আলাপ হলো। অনেক বাবা মাই এসছেন তার মেয়েদের জন্য, দুটো পরিবারের সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো। আর ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি ঈশ্বর এক ও অবিনশ্বর, তিনি সব জায়গায় বিরাজমান, শুধু বিশ্বাসের দরকার। তাই ঈশ্বরকে বলবো, তোমার আশীর্বাদ সব সময় বর্ষিত থাকুক, এটুকুই চাই ঈশ্বর। সবাইকে ভালো রেখো, আমার পরিবারের সবাইয়ের ওপর তোমার আশীর্বাদ বর্ষিত থাকুক, আর পৃথিবীর যে যেখানে আছে সবাইকে সুবুদ্ধি দাও আর ভালো রেখো। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষামায় জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায়
তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। হে ঠাকুর, হে মা, হে স্বামীজি, সবাইকে ভালো রেখো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। আমি খুব শীঘ্রই আবার মকর সংক্রান্তির একটা স্পিরিচুয়াল ব্লগ নিয়ে হাজির হব।